নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি শহরে পুলিশের ওপর দুষ্কৃতীদের গুলি বর্ষণের পরেও বহু এলাকা এখনও অন্ধকারে রয়েছে, নজর নেই প্রশাসনের। শহর সংলগ্ন জনবহুল এলাকা এখনও অন্ধকারে থাকার প্রতিবাদে হাতে লণ্ঠন নিয়ে প্রতিবাদ মিছিল এলাকার মহিলাদের। এবছর আগস্ট মাসের শেষে 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে যোগ দিতে চলেছে উত্তরবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ের শিশু বিজ্ঞানীরা। এইসব ছাত্রছাত্রীদের নিয়ে 3 দিনব্যাপী প্রি ন্যাশনাল মেন্টরিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হল চালসার যুব আবাসে। শহরে পুলিশের ওপর দুষ্কৃতীর গুলি বর্ষণের পরেও বিভিন্ন এলাকা এখনো ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারে বাড়ছে দুষ্কৃতীদের তাণ্ডব। এরই প্রতিবাদে সোচ্চার হলেন মহিলারা। হাতে লণ্ঠন নিয়ে প্রতিবাদ মিছিল চলল জলপাইগুড়িতে। জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আরও একটি উপহার জেলাবাসীর জন্য। তবে বর্তমানে সেই বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন করলা নদীর পাড়ে মূলত প্রবীণ নাগরিকদের একটু শান্তিতে সন্ধ্যা ভ্রমণের উদ্দেশ্যে বিপুল অর্থ খরচ করে তৈরি করা অ্যালি যেন আতঙ্কের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে দীর্ঘ সময় ধরে জ্বলে না পৌরসভার লাগানো ত্রিফলা আলো, সন্ধে নামতেই ঘুটঘুটে অন্ধকারে ঢাকা পড়ে যায় নদীর পাড়ের সৌন্দর্য। আর সেই সুযোগে এলাকা দখল করে নেয় দুষ্কৃতী থেকে দাগী সমাজ বিরোধীরা। বিভিন্ন গ্রুপে তারা এই দখলদারি চালায়, যে কারণে নিত্যদিন ঘটে চুরি ছিনতাইয়ের ঘটনা, এমনটাই দাবি করেন জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর অম্লান মুন্সি। এরই বিরুদ্ধে জনমত গড়ে তুলতে শনিবার রাতে এলাকার মহিলারা হাতে হেরিকেন মোমবাতি নিয়ে একত্রিত হয়ে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। অপরদিকে এই প্রসঙ্গে কাউন্সিলর অম্লান মুন্সি বলেন, শহরের বুকে খোদ পুলিশের ওপরে গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা, তাহলে আম জনতার নিরাপত্তা কোথায়? তার মধ্যে এমন অন্ধকারে পড়ে থাকে এই সব এলাকা। আমরা এই অবস্থার দৃশ্য প্রশাসনের গোচরে আনার জন্যই আজ এই প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছি, কারণ এরপরও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তখন যাতে পুলিশ সুপার, জেলা শাসক এটা না বলতে পারেন যে এই এলাকার ঘটনাগুলো সবই সাজানো ঘটনা। মহিলা যদি শ্লীলতাহানি ঘটনা হয়ে যায় তাহলে এখানকার পুলিশ প্রশাসন কি বলবে? বলবে সাজানো ঘটনা। কংগ্রেস কর্মীরা ইচ্ছাকৃতভাবে ঘটনা সাজাচ্ছে। কিন্তু আজকে আপনাদের সামনে প্রমাণ করে দিলাম যে আজকে কি ধরনের একটা নারকীয় পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে সৌজন্যে তৃণমূলের পৌরসভা। আজকে অ্যালি, যেটা বৃদ্ধদের হাঁটবার জায়গা, সেই অ্যালির অবস্থা দেখেন তো। এই অ্যালিটা সম্পূর্ণ দুষ্কৃতকারীদের, সমাজ বিরোধীদের কবলে চলে গেছে। আজকে ত্রিফলার নামে যে সমস্ত পয়সা চুরি হয়েছিল সেই ত্রিফলা একটাও জ্বলে না। কেন জ্বলে না? কে কৈফত দিবে? আজকে যদি আবার বলি কেউ ম্যাটার হয়ে যায়, কালকে এখানকার এসপি, এখানকার ডিএম, এখানকার প্রশাসন, এখানকার পৌরমাতা কি বলবেন যে আমরা সাজিয়ে সাজিয়ে কথা বলছি? ওনাদের যাতে একটুখানি লজ্জা হয় তার জন্য আজকে আমরা হারিকেন নিয়ে, হারিকেন একটা লুপ্ত প্রায় জিনিস, প্রায় আপনারা জানেন হারিকেন একটা প্রায় লুপ্ত প্রায় জিনিস। এই ইলেকট্রনিক্সের জামানায় হারিকেন প্রায় কারো বাড়িতে নেই বললেই চলে। কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে জলপাইগুড়ি পৌরসভা পিছনের দিকে জিতে যেতে এমন একটা অবস্থা হয়েছে, আজকে হারিকেনে এসে ঠেকেছে। যদি তাদের লজ্জা হয়, যদি তাদের মনে হয় যে না সত্যি এই এলাকায় লাইট নেই, লাইট দেওয়া দরকার কারণ যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, তাহলে তারা হয়তো খুব কুইক অ্যাকশন নেবে। আমার বিশ্বাস নেই যে তারা কোনো অ্যাকশন নেবে। জলপাইগুড়িতে আরো দেখুন, কোনো একটা জায়গা থেকে প্রতিবাদের সৃষ্টি হয়। কলকাতার বুকের থেকে যে প্রতিবাদ সৃষ্টি হয় সেটা আছড়ে গিয়ে পড়ে শহরতলিতে। আজকে 24 নম্বর ওয়ার্ড আন্দোলনের আর একটা নাম। আজকে জলপাইগুড়ির বুকে 24 নম্বর ওয়ার্ড একটা আন্দোলনের নাম। আমার বিশ্বাস এই 24 নম্বর ওয়ার্ডের মা বোনেরা, কর্মীরা যেভাবে হারিকেন এবং মোমবাতি নিয়ে একটা অভিনব পদ্ধতিতে এই অন্ধকারের বিরুদ্ধে, পৌরসভার অন্ধকার এবং এই এখানকার যে পথবাতির যে অন্ধকার, সেই অন্ধকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলনে সামিল হলেন, আমার বিশ্বাস আরও যে 24টা ওয়ার্ড রাখলো, 24 নম্বর ওয়ার্ড বাদ দিয়ে যে আরও 24টা ওয়ার্ড থাকলো, সেখানকার মানুষ যে পৌর পরিষেবা থেকে বঞ্চিত, তারা এইভাবেই আমাদের মতন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে। ধান ক্ষেতের পাশে পাওয়া গেল মর্টার শেল।
সকাল থেকে আতঙ্ক মাল ব্লকের ওদলাবাড়িতে। মাল ব্লকের ওদলাবাড়ির চুইয়া বস্তি এলাকায় ধান ক্ষেতের পাশে মর্টার শেলকে ঘিরে রবিবার সকাল থেকে আতঙ্ক। ঘটনাস্থলে মালবাজার থানার পুলিশ। কিভাবে এই মর্টার শেল এখানে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। কয়েক মাস আগে সিকিমের বন্যায় সেনাবাহিনীর ক্যাম্প তিস্তা নদীর জলের স্রোতে ভেসে যায়, সঙ্গে সেনাবাহিনীর গোলা বারুদও ভেসে যায়। পাশেই যেহেতু ঘিস নদী, সেই নদীতে ভেসে এসেছিল কিনা এই মর্টার শেল, সেই নদী থেকে পরবর্তীতে কেউ গ্রামে এনেছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা ওই এলাকার বাসিন্দা সাইনুল হক বলেন, সকালবেলা আমরা বাড়ির পাশে ধান ক্ষেতের ধারে দেখি এই মর্টার শেলটি পড়ে আছে। এরপর মালবাজার পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সম্পূর্ণ জায়গা ঘিরে রেখেছে। পাশেই রয়েছে জনবসতি। এলাকার মহিলা তাসিরুন নেছা বলেন, খুব ভয়ে ভয়ে আছি, এর আগে এরকম জিনিস আমরা দেখিনি। কে বা কারা এইসব জিনিস গ্রামে নিয়ে এলো বুঝতে পারছি না। দ্রুত যাতে এটিকে সরিয়ে নিয়ে যায় প্রশাসন, তার ব্যবস্থা করা হোক। স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, যেহেতু এটি সেনাবাহিনীর মর্টার শেল, তাই সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। সোমবার সকাল 8টা নাগাদ এই মর্টার শেল উদ্ধার করে নিয়ে যাবে সেনাবাহিনী বলে জানা গেছে। রবিবার সারাদিন ও সারা রাত এই মর্টার শেল নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ প্রশাসন। এখন দেখছি তো কি মনে হচ্ছে, এটা কি বোম বানালো? বোম মনে হলো। পুলিশ আসছে? পুলিশ আসছে। ভয় লাগছে না? ভয় তো লাগতেছে, সারাদিন তো আমরা এদিকে ঘুরি। আগে দেখছেন? আগে কোনোদিন? আগে কোনোদিন দেখি নেই, আজকে প্রথম দেখছি। তো রাস্তাতে যাতায়াত করছেন, ভয় লাগছে না? ভয় তো লাগবেই। কি এখানে বাড়ি আছে, আমার বাড়িতে আমি সবসময় থাকি। আশেপাশে তো অনেক বাড়ি আছে। হ্যাঁ। তো কি চাচ্ছেন আপনারা? উঠায় নিয়ে যান। পুলিশ পুলিশ উঠাবে, নিয়ে যাবে। আপনার নাম? কাসিরুন নেছা। হ্যাঁ, এটা আমরা সকালবেলায় একজন আমাকে বললো যে এখানে এটা বোম না কি, এটা কিছু যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আমি এসে দেখলাম, দেখার পরে পুলিশকে ফোন করলাম, যাতে পুলিশ এটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে। কোন জায়গা এটা? এটা আমাদের 49 পার্ট নম্বর 49 হিন্দি স্কুল বলে, হিন্দি স্কুল চুয়ামস্তি। তো ওইটা কি গতকালকে দেখা গেছিল? না, এটা আমরা আজকে সকালবেলা দেখলাম। ধানি জমির কাছে রে? হ্যাঁ, ধানি জমির কাছে। মনে হয় কেউ বা কারা কোথাও থেকে উঠায় এনে এখানে ফেলায় রাখছে, ভয় রেখে দিছে। ভয়ে রেখে দিছে। তো গ্রামের লোকরা ভয় নাই? হ্যাঁ, ভয় আছে, গ্রামের লোক এখন আতঙ্কই আছে। কি চাইছেন তোমরা? আমরা চাইছি যে পুলিশ আসছে, পুলিশ এটা যে কোনো ব্যবস্থা করে নিয়ে যাওয়া হবে। আপনার নাম? মোহাম্মদ সাইনুল হক। উচ্চ তাপমাত্রায় টিকে থাকার মতন কৃষি বীজ দেওয়া হবে কৃষকদের। কেন্দ্রীয় বাজেটে সুফল মিলবে জলপাইগুড়ি কৃষকদেরও। বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে বাদ নেই উত্তরের পাহাড়ি সমতলের অন্যতম কৃষিভিত্তিক জেলা জলপাইগুড়ি। প্রতি বছর বাড়ছে জেলার তাপমাত্রা, যার প্রভাব পড়ছে চাষবাসের ওপর। কমছে ফসলের উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। এই বিষয়টিকে মাথায় রেখেই এবারে কেন্দ্রীয় বাজেটে উচ্চ তাপমাত্রায় টিকে থাকতে পারবে এমন প্রায় 110টি ফসলের কৃষি বীজ সরবরাহ করা হবে কৃষকদের মধ্যে। রবিবার জলপাইগুড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিতভাবে বলেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। এছাড়াও এমএসপি নিম্ন সহায়ক মূল্য প্রসঙ্গে তিনি জানান, এবারের কৃষি বাজেটে দেশের কৃষকদের কথা মাথায় রেখে এমএসপি কৃষকদের উৎপাদন খরচের 50% ওপরে থাকবে সবসময়, যাতে করে কৃষকেরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান। কৃষি উৎপাদনশীলতা, এই সমস্ত ভ্যারাইটির যেসব ক্রপস হবে, যেগুলো ফসল হবে, সেগুলো অনেক বেশি থাকবে এবং এদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি থাকবে। সুতরাং এটা যদি হয় তাহলে উৎপাদন বাড়ার সাথে সাথে আমাদের কৃষকদের যে বেনিফিট হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সেকেন্ড যেটা বলতে চাই যে এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম সহায়ক মূল্য, সেটার ধার্য করা হয়েছে যে এটা যে খরচটা কৃষকের হবে এক একটা ফসল ফলানোর জন্য, সেই ফসলের খরচের অন্তপক্ষে 50% বেশি থাকবে তার দাম। এটাও যদি হয় তাহলে কৃষকদের ইনকামের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ভূমিকা গ্রহণ করবে বলে আমার মনে হয়। এছাড়াও যেটা নতুন টেকনোলজি ব্যবহার করার একটা ডিপিআই বলে একটা ভাবনা চিন্তা করা হচ্ছে, সেটা মানে এটা এরকম যে এখন যে সমস্ত টেকনোলজি আছে, আধুনিক টেকনোলজি আছে, সেই আধুনিক টেকনোলজিটাকে ইউজ করা হবে যাতে কিনা কম পরিশ্রমে ভালো এবং কোয়ালিটির উৎপাদন হয়। এবং এখন নতুন অনেক রকম টেকনোলজি এসে গেছে। আপনারা জানেন এখন কৃষককে আগের মতো লাঙল দিয়ে চাষ করতে হয় না,
অনেক ক্ষেত্রেই তারা গাড়ির ব্যবহার, এখন ট্রাকের ব্যবহার এসে গেছে, সেগুলোর ব্যবহার করে কিন্তু এখন অনেক দ্রুত অনেক বেশি পরিমাণ চাষ করা সম্ভব হচ্ছে। আমাদের জলপাইগুড়িতেও কেন, সারা ভারতবর্ষেই এটা কিন্তু চালু হয়ে গেছে। আমাদের এখানে 835 জন 1 লাখের মধ্যে তারা কিন্তু ক্যান্সার আক্রান্ত হয়। এবার ক্যান্সারের ওষুধগুলোর দামও অনেক বেশি, অনেক সময় বাইরের থেকে আমদানি করতে হয়। এদের ক্ষেত্রে কাস্টম ডিউটি 3টে ওষুধ, যেটা খুব ইম্পর্টেন্ট ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেই ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে যে 3টে ওষুধ, সেই ইম্পর্টেন্ট ওষুধ, যেগুলো সব প্রায় অনেক ক্যান্সারের ক্ষেত্রেই লাগে, তাদের দাম কিন্তু অনেক কাস্টম ডিউটিটা উঠিয়ে দেওয়া হলো। তার ফলে তাদের কিন্তু অনেকটা দাম কিন্তু কমে যাবে। অর্থাৎ এই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে তাদের রোগীদের ক্ষেত্রে বা রোগীর পরিজনের ক্ষেত্রে কিন্তু সুবিধা পাবেন তারা। এছাড়াও যেটা আমি বলবো যে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবার বলা হয়েছে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমাদের যেগুলো আছে, আরও কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হবে, যাতে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এবং এক্ষেত্রেও আমাদের আশা করি আমাদের উত্তরবঙ্গ তার থেকে বঞ্চিত হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখানকার মানুষ তাহলে কাজের সুযোগ পাবেন। এখানে এবার কাজের কর্মসংস্থানের দিকে জোর দেওয়া হয়েছে এই বাজেটে। ডেফিনেটলি আমাদের কর্মসংস্থান হবে বলে আশা করছি। আর গরিবদের জন্য আপনারা জানেন, অলরেডি আমি আর কিছু বললাম না, আপনারা জানেন 80 কোটি ভারতবাসী আবার সেই ফ্রি রেশনের সুবিধা পাবেন। এটা 5 বছর, আগামী 5 বছর পর্যন্ত এটা চলতে থাকবে। পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো এবছর 96 বছরে পদার্পণ করল। পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের পুজো 96তম বছরের, বাজেট প্রায় 20 লক্ষ টাকা। এবার তারা এক অভিনব চিন্তা করেছেন, প্রাচীন আলপনা শিল্পকে তুলে ধরছেন ও বিভিন্ন কারুকার্যের মাধ্যমে আলপনা ফুটিয়ে তুলছেন। আজ ভিত পুজোর মাধ্যমে দুর্গাপুজোর কাজ শুরু হলো। পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি প্রতি বছরই অভিনব চমক দিয়ে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কাছে এক নতুন মাত্রা আনে। দর্শনার্থীদের সকলের মন জয় করতে পারবে এবারের পুজো, আশা করছেন পুজো কমিটির সদস্যরা। আজকে খুঁটি পুজোর মাধ্যমে 96তম বর্ষপূর্তি, প্রথম শুভারম্ভ শুরু আমাদের পুজো শুরু হলো। আজ থেকে পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সমস্ত কর্মকাণ্ড আজ থেকে আমাদের শুরু হলো এবং সমস্ত সদস্যরা আজ থেকে এই কাজের মধ্যে যুক্ত। কি করছেন আপনারা এবার? আমরা এবারে করছি হচ্ছে নদিয়া থেকে আগত শিল্পী আলপনা। কেন এই ধরনের চিন্তা ভাবনা? কেন এই ধরনের চিন্তা ভাবনা? দেখেন, প্রাচীন যে জিনিসগুলো ছিল, প্রাচীন যে কালচারটা ছিল, সেই কালচারটা আজকে ধ্বংস হয়ে যেতে যাচ্ছে। সেই কালচারটিকে আমরা এই পূজা মণ্ডপে আমরা ইনভাইট করছি এবং মানুষের কাছে এই মেসেজটা দিতে যাচ্ছি যে প্রবীণ ধ্বংস হয় না, প্রবীণ সৃষ্টি করে। কিভাবে সেটা তৈরি হবে আপনারা? সেভাবে তৈরি করবে পূজা, যিনি আছেন শিল্পী, তার দায়িত্বে তিনি এটা আমাদের কাছে তুলে দেবেন, আমরা দর্শকের সামনে তুলে দেব। কি নাম আপনার? পরিচয়? আমার নাম তন্ময় চন্দ্র। কোন দায়িত্বে আছেন? সম্পাদক। শ্রাবণী মেলা উপলক্ষে তিস্তা সেতুতে ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা। শ্রাবণী মেলা উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় যথেষ্টই লক্ষ্য করা যাচ্ছে এবছরও। উল্লেখ্য, ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ও ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির পরিচালনায় তিস্তা সেতু এলাকায় এই শ্রাবণী মেলার আয়োজন। আজ দ্বিতীয় রবিবার সকাল থেকেই এখানে ভক্তদের ঢল নামতে শুরু করেছে। এখানে তিস্তা নদীতে জল সংগ্রহের পর স্নান ও পুজো সেরে পুণ্যার্থীরা রওনা দিচ্ছেন জলপেশের উদ্দেশ্যে। শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তিস্তা নদীর ঘাটসহ গোটা এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। এবারও তার অন্যথা হয়নি বলে দাবি উদ্যোক্তাদের। তিস্তা শ্রাবণী মেলার কমিটির তরফে গুণধর বর্মন জানান, প্রশাসনের নির্দেশিকা মেনেই মেলাসহ ঘাটের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুণ্যার্থীদের জন্য পুজোর জায়গাটি অনেকটাই বড় রাখা হয়েছে। পুলিশ সহ সিভিল ডিফেন্সের কর্মীরাও সবসময় এখানে রয়েছে সিসিটিভির ব্যবস্থাও। অর্থাৎ সরকারি নির্দেশিকা মেনেই সবটা করা হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, আজ তিস্তা নদীতে জারি করা হয়েছে হলুদ সংকেত।
তবে সেই দিক দিয়ে সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা ঠিক করা হয়েছে বলে উদ্যোক্তাদের দাবি। পুণ্যার্থী সঞ্জয় রায় এসেছেন ডালখোলা থেকে। তিনি বলেন, আমরা 6 জন এসেছি এখানে পুজো সেরে জল সংগ্রহ করে জলপেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি জল ঢালার জন্য। আজ রাতেই পৌঁছবো জলপেশে বলে জানান তিনি। আমরা তো আসছি আজকে জলপেশে আসছি জল ঢালার জন্য। ঢালবো আমরা রাত্রের দিকে ঢালবো, এখনো ঢালা স্টার্ট হয় না। কোথা থেকে এসছেন? ডালখোলা। প্রতিবারই আসেন? প্রতিবারই না, মাঝে এক বছর গ্যাপ হয়েছে। করোনাকালে তো অনেকদিন বন্ধ ছিল, তারপরে আবার শুরু হয়েছে। না, আমি আগে একবার আসছিলাম, কিন্তু 2-3 বছর পরে আবার আসলাম। আবার হ্যাঁ। এখন কোথায় এসছেন? এখন তো ওই যে এখানে তিস্তার ঘাটে আছি। এরপর জলপেশে যাবেন? জলপাইগুড়ি তিস্তা নদীর ঘাট। এরপরে জলপেশে যাবেন? হ্যাঁ, এখান থেকে সন্ধ্যার দিকে মোটামুটি জল তুলবো, তোলার পরে আমরা যাব মন্দিরের দিকে। কতজন এসছেন আপনারা? কতজন এসছেন? আমরা 6 জন। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় রায়। শ্রাবণী মেলা সরকার নির্দেশিত যে পয়েন্টগুলোকে উল্লেখ করা আছে সেগুলো প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট আছে। মূলত কী কী জিনিস রাখা আছে? বাসের ডাবল ব্যারিকেড, ওখানে নেটের ব্যবস্থা, তারপর পর্যাপ্ত পরিমাণ স্পেস থেকে প্যান্ডেলের একটা ব্যবস্থা, সিভিল ডিফেন্সের জন্য স্পেস, বসার জায়গা বা স্নানের জন্য পুণ্যার্থীরা যেখানে থাকবেন সেখানে পূজা অর্চনার জন্য একটা জায়গা, এসব আমরা অ্যারেঞ্জ করে থাকি। আর সরকারিভাবে যে সিভিল ডিফেন্স থাকে, ওদের বোর্ডের ব্যবস্থা থাকে। তো একটা হলুদ সংকেত জারি হয়েছে, তিস্তায় হলুদ সংকেত জারি হয়েছে, সেই ক্ষেত্রে কতটা আপনারা নিরাপদ হিসেবে? প্রিকশন সব কিছুই সরকারি তরফে রাখা আছে, ওনারাও তৎপর ব্যাপারটা দেখছেন, যেভাবে ইনস্ট্রাকশন আসবে সেভাবে। সিসিটিভি আছে? সিসিটিভি ব্যবস্থা আছে। কি নাম আপনার? গুণধর বর্মন। চলছে প্রজনন ঋতু। এই সময় জঙ্গলে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ, অথচ এই নিষেধ উপেক্ষা করে জঙ্গলে প্রবেশ করে মদ্যপান করার সময় হাতে নাতে ধরা পড়ে গেলেন 2 জন। ফরেস্ট আইন অনুসারে আটক করা হলো এদের। রবিবার বিকেলে জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যানের পাশে নেওড়া জঙ্গলের ভেতরে 2 যুবক যুবতীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। এই প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে বন্যপ্রাণীদের প্রজননের সময়। এই 3 মাস জঙ্গলে সর্বসাধারণের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। এরই মধ্যে রবিবার আটক 2 জনকে গভীর জঙ্গলের মধ্যে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে মদ্যপান করার সময় হাতে নাতে ধরা হয় এবং আটক যুবকের কাছ থেকে মদের ক্যানও উদ্ধার করা হয়। ধৃতদের ফরেস্ট আইনের আওতায় প্রথমবার অপরাধ করায় নির্দিষ্ট জরিমানা এবং সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এমন অভিযান লাগাতার চলবে বনাঞ্চলে বলেও জানান তিনি। অপরদিকে ঘটনা প্রসঙ্গে পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বলেন, এই ধরনের ঘটনা শুধুমাত্র বন দপ্তরের পক্ষেই কখনো ঠেকানো সম্ভব হবে না। আমাদের সবাইকে আরও অনেক বেশি সচেতন হতে হবে। দেখুন, যেটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণত আমাদের একা বন দপ্তরের পক্ষে এই ধরনের উচ্ছৃঙ্খল মানুষের জীবনযাত্রা থামানোটা সম্ভব নয়। এটা সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। আমাদের বিভিন্ন যারা এই পরিবেশগতভাবে কাজ করছেন তাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আরও বেশি জনপ্রচার বা সচেতনতার দরকার। আর মানুষকে এই উচ্ছৃঙ্খল কিছু ছেলেমেয়েরা আছে যারা একটু ভুটভাট্টা এসে এই জঙ্গলের উপর অত্যাচার করে বা সমস্যা করে, এদেরকে একা বন দপ্তর কখনোই পারবে না। এটা করে তাদেরকে তাদেরকেও হতে হবে, তাদেরকে সতর্ক করতে হবে। খুব জোরে দ্রুত গতিতে চলা, যেখানে সেখানে বসে মদ দ্বারা নেশা করা, গাঁজা খাওয়া, এসব যা আছে এটা ঠিক হচ্ছে না। মানুষকে সচেতন হতে হবে। জলপাইগুড়ি শহরবাসীর জন্য উদ্বোধন করা হলো নতুন মেডিকেল শপ মেডিসিন পয়েন্ট। প্রতিটি ওষুধ কেনাকাটায় পাবেন ছাড়ও। শহরের প্রাণকেন্দ্র ডিবিসি রোড কামারপাড়া মোড়ে অবস্থিত এই চকচকে সুবিশাল ওষুধের দোকানটি। তবে কোথায় কতখানি কি ওষুধ পাওয়া যাবে আসুন জেনে নেওয়া যাক আমাদের এই বিস্তারিত প্রতিবেদনে। জলপাইগুড়ি শহর তো বটেই, জেলাবাসীদেরও কথা মাথায় রেখে জলপাইগুড়ি শহরে উদ্বোধন করা হলো ছাড়ের ওষুধের এই দোকান। ডিবিসি রোড গ্রন্থভারতীর বিপরীতে কামারপাড়া রোডে অবস্থিত এই দোকান। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাঁ চকচকে এই ওষুধের দোকানটি চালু হলো শহরবাসীর জন্য। বিভিন্ন রকমের ওষুধ এখানে পাওয়া যাবে। হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে এখানে। ক্রেতাদের কথা মাথায় রেখে প্রতিটি ওষুধ কেনাকাটায় ছাড় পাওয়া যাচ্ছে বলে জানা যায়। উদ্বোধনী অনুষ্ঠানের সন্ধ্যায় এই ঝাঁ চকচকে সুবিশাল ওষুধের দোকানে শহরবাসীর ভিড় উপচে পড়ে। ক্রেতাদের বক্তব্য, শহরের প্রাণকেন্দ্রের এই জায়গায় ওষুধের দোকান খোলায় শহরবাসী অনেকটাই সুবিধে পাবেন।
পাশাপাশি একই ছাদের তলায় বিভিন্ন রকম ডিসকাউন্টে ওষুধ পাওয়া রোগী এবং রোগী পরিজনদেরও ভোগান্তির শিকার অনেকটা কম হবে বলে ক্রেতাদের বক্তব্য। সব মিলিয়ে কামারপাড়া রোডের এই ওষুধের দোকান এখন শহরবাসীর নজরে। দেখুন, শহরের এটা একটা প্রাইম প্লেস। এই জায়গাটাতে একটা ওষুধের দোকান এবং তাদের যদি কিছু ছাড় বা কিছু টিকিট থাকে, এটা বলবো জলপাইগুড়ির পাবলিকের পক্ষে এটা একটা বিশাল বড় প্রাপ্তি। কারণ পাবলিক সেই কনভেনিয়েন্ট জায়গাগুলোকে খুঁজবে, যেই জায়গাটাতে এসে তারা এক ছাদার তলায় বিভিন্ন রকম ওষুধের সাপ্লাই পাবে এবং সাথে সাথে একটা ডিসকাউন্টও পাবে। তো নতুন ধরনের এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমি মনে করি এ ধরনের উদ্যোগ সর্বতভাবে সফল হবে। অবশ্যই যেরকম ধরনের সেট আপ দেখছি তার মধ্যে সাপ্লিমেন্ট থেকে শুরু করে এক ছাতার তলায় সব কিছু আমার তো মনে হচ্ছে খুবই ভালো। আমার নাম সম্রাট চৌধুরী। হ্যাঁ, দোকানে এসে তো খুবই ভালো লাগলো। একটা এত সুন্দর জায়গায় একটা এরকম মানে দোকান, যেখানে মানে এক ছাদের নিচে সমস্ত মানে ওষুধ পাওয়া যাবে। পেশেন্টকে বা পেশেন্ট পার্টিকে মানে ঘোরাঘুরি করতে হবে না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না। এক একটা ওষুধের জন্য দোকানে মানে ওষুধের জন্য এক জায়গায় সব ওষুধ পাওয়া যাবে, এটাই খুব ভালো। এবং দাম হ্যাঁ, রিজনেবল প্রাইসে, হ্যাঁ ডিসকাউন্টে পাওয়া যাবে। কি মনে হয় মানে? হ্যাঁ, ভালো, ভীষণই ভালো, সুবিধা হলো সবারই। কি নাম আপনার? বনশ্রী সরকার। আজকে ডিবিসি রোডে একটা ওষুধের দোকান আমাদের ওপেন হয়েছে। সো খুব ভালো লাগছে একটা প্রাইম লোকেশনে এরকম একটা ওষুধের দোকান। সো এখানেই আজকে আসা। কি মনে হচ্ছে দোকানের এই ওষুধের কালেকশন এবং দাম দুটো মিলে? মেন তো দুটোই, প্রেসক্রিপশন এনে যেন পুরো ওষুধগুলো সব ওষুধ যদি একই ছাদের তলায় পাওয়া যায়, সেটা বেটার না বিভিন্ন জায়গায় ঘোরা? কি না, দেখুন, অবশ্যই আমরা তো চাইবো যে একটা ওষুধের দোকানে আমরা ওষুধ কিনতে আসলে যাকে একই ছাদের তলায় সবই ওষুধ পাওয়া যায়। প্লাস এখানে এসে শুনছি যে একটা 22% ডিসকাউন্ট চলছে। আজকাল শরীরের অবস্থা যা, এত মেডিকেল এক্সপেন্সেস হয়ে উঠেছে, সেই জায়গাতে 22% ডিসকাউন্ট পাওয়াটা একটা বিরাট ব্যাপার। সো অবশ্যই ভেরি নাইস কালেকশন, খুব ভালো লাগছে। ঐশিকা রায়। আপনারা সবাই আসবেন এবং কোনো প্রবলেম নেই, এখানে সব ধরনের ওষুধ এখানে পাওয়া যাবে এবং প্রচুর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আমার নাম তনুশ্রী সরকার। হ্যাঁ, মেডিসিন পয়েন্ট আমরা। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। একত্রিশতম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের প্রি মেন্টরিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির চালসার যুব আবাসে। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর দ্বারা আয়োজিত 31তম
জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত উত্তরবঙ্গের শিশু বিজ্ঞানীদের নিয়ে 3 দিনব্যাপী প্রি ন্যাশনাল মেন্টরিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় 25শে জুলাই থেকে 27শে জুলাই জলপাইগুড়ির চালসা যুব আবাসে। উপস্থিত ছিলেন প্রিন্সিপাল স্টেট ইনভেস্টিগেটর শ্রী অভিজিৎ বর্ধন, স্টেট কোঅর্ডিনেটর ডক্টর বাসরি গুহ এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলের প্রশিক্ষক প্রশিক্ষিকা সহ মেন্টর ডক্টর নীলেশ দাশগুপ্ত, ডক্টর অমিতাভ চক্রবর্তী এবং শ্রী সৈয়দ ইমতিয়াজ আলী। প্রথম দিন শিশু বিজ্ঞানীদের গবেষণালব্ধ প্রকল্প নিয়ে মেন্টরিং করানো হয় এবং দ্বিতীয় দিন প্রত্যেক জেলার বেস্ট স্কুল এবং বেস্ট গাইড টিচারদের পুরস্কার প্রদান করা হয়। জলপাইগুড়ি জেলার বেস্ট স্কুলের পুরস্কার পায় ভোটপাটি HBL উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এই পুরস্কার গ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক ডক্টর নীলেশ দাশগুপ্ত এবং জেলার বেস্ট গাইড টিচার হিসেবে পুরস্কৃত হন ময়নাগুড়ি রোড হাই স্কুলের শিক্ষক শ্রী সৌম্যজিৎ দে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটালি ব্লকের ব্লক ইউথ অফিসার অর্ণব ভট্টাচার্য। এই অনুষ্ঠানটি পরিচালনা দায়িত্বে থাকা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্য তথা জেলা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শ্রী গৌতম মাহাতো জানান যে 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হবে 28শে আগস্ট থেকে 31শে আগস্ট মধ্যপ্রদেশের ভোপাল শহরে। জাতীয় স্তরের জন্য রাজ্য থেকে 30 জন শিশু বিজ্ঞানীদের দল নির্বাচিত হয়েছে। উত্তরবঙ্গের জেলা থেকে রয়েছে 7 জন শিশু বিজ্ঞানী। রাজ্য দলে জলপাইগুড়ি থেকে রয়েছে একটি দল, ময়নাগুড়ি রোড হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ভগবতী মণ্ডল। তিনি আরও জানান এই মেন্টরিং ওয়ার্কশপ থেকে ফিরে গিয়ে শিশু বিজ্ঞানীরা জাতীয় স্তরের জন্য প্রস্তুতি নেবে এবং আশা করছেন শিশু বিজ্ঞানীরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় ভালো ফলাফল করবে। জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে জাতীয় স্তরে নির্বাচিত হয়েছে আমাদের বাংলা থেকে 30 জন শিশু বিজ্ঞানী দলের প্রকল্পগুলো। তাদের আগামী 28 থেকে 31শে আগস্ট ভোপালে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের অনুষ্ঠান এবং তার আগে একটা প্রি ন্যাশনাল মেন্টরিং ওয়ার্কশপের আয়োজন করেছে রাজ্য সংগঠক এবং জলপাইগুড়ি জেলার চালসা ইউথ হোস্টেলে আমরা এই 3 দিন বিজ্ঞানী দলের প্রকল্পগুলো তাদের আগামী 28 থেকে 31শে আগস্ট ভোপালে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের অনুষ্ঠান এবং তার আগে একটা প্রি ন্যাশনাল মেন্টরিং ওয়ার্কশপের আয়োজন করেছে রাজ্য সংগঠক এবং জলপাইগুড়ি জেলার চালসা ইউথ হোস্টেলে আমরা এই 3 দিন ব্যাপী 25 থেকে 27শে জুলাই আমরা 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করছি। উত্তরবঙ্গ থেকে নির্বাচিত হয়েছে 7 জন শিশু বিজ্ঞানীর দল এবং তার সাথে বীরভূমেরও 3 জন শিশু বিজ্ঞানীর দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এখানে বিভিন্ন মেন্টররা আছে, বিভিন্ন জেলার থেকে শিশু বিজ্ঞানীর সাথে প্রশিক্ষকেরা এসেছেন, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটররা এসেছেন। তারা এই কদিন ধরে এই প্রকল্পগুলোকে নারিশমেন্ট করবেন এবং কিভাবে আরও ভালো প্রকল্প করা যায়, প্রকল্পগুলোকে পারফরমেন্স আরও ভালো কিভাবে করা যায় সেই নিয়ে তারা তাদেরকে সাজেশনস দেবেন, তাদেরকে কিছু টিপস দেবেন যাতে কিনা ওরা আরও ভালো রেজাল্ট ন্যাশনালে গিয়ে করতে পারে। উল্লেখ্য হচ্ছে যে এটাকে দুভাগে ভাগ করা হয়েছে। দক্ষিণবঙ্গের 20টি শিশু বিজ্ঞানীদের একটা ওয়ার্কশপ আমাদের হয়ে গেছে আগে এবং বাকি উত্তরবঙ্গের 7 জন এবং বীরভূমের 3 জনকে নিয়ে চালসা ইউথ হোস্টেলে এই কর্মশালার আয়োজন হচ্ছে। এছাড়াও এখানে বিভিন্ন জেলার, উত্তরবঙ্গ গোটা রাজ্যে বিভিন্ন জেলার বিদ্যালয়ের সেরা বিদ্যালয়, জেলার সেরা বিদ্যালয় এবং জেলার সেরা প্রশিক্ষকের পুরস্কারও দেওয়া হয়েছে, যার মধ্যে আমাদের জলপাইগুড়ি জেলার ভোটপট্টি HBL হাই স্কুল পেয়েছেন জলপাইগুড়ি জেলার সেরা বিদ্যালয়ের পুরস্কার এবং জেলার সেরা প্রশিক্ষকের পুরস্কার পেয়েছেন সৌম্যজিৎ দে, ময়নাগুড়ি রোড হাই স্কুলের প্রশিক্ষক। এবং বলে রাখি এটাই আনন্দের সাথে আমরা আমাদের জলপাইগুড়ি জেলা থেকে ময়নাগুড়ি রোড হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ভগবতী মণ্ডল ও তার প্রকল্প নির্বাচিত হয়েছে জাতীয় স্তরের জন্য এবং এই রাজ্য দলের সাথে তারা আগামী 26 আগস্ট তারা রওনা দেবে ভোপালের অংশগ্রহণ করার উদ্দেশ্যে। আশা করছি তারা ভালো ফলাফল করবে। আবারও চুরির ঘটনা ঘটল জলপাইগুড়ির সংঘশ্রী ক্লাব সংলগ্ন এলাকায় একটি বাড়িতে। দুঃসাহসিক এই চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জলপাইগুড়ি শহরের সংঘশ্রী ক্লাব সংলগ্ন এলাকার এক বাড়িতে বাড়ির মালিক না থাকার কারণে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। নগদ টাকা, সোনা সহ বহু জিনিস চুরি হয় বলে অভিযোগ বাড়ির মালিক কাবেরী রায় সহ স্থানীয়দের। বাড়ির ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে 3টি আলমারি ভেঙে দুঃসাহসিক এই চুরির ঘটনা ঘটল জলপাইগুড়ি শহরে। ইতিমধ্যেই পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে।
এর সঠিক ইয়ে হোক, বিচার হোক, অপরাধীদের খুঁজে বার করা হোক। এরকম দিনের পর দিন সব জায়গায় হবে, এটা তো মানা যায় না। না, আমি একাই থাকি। আমার নাম কাবেরী রায়। জায়গাটা নিউ সার্কুলার রোড। হ্যাঁ, না না, কেউ থাকে না, আমি একাই থাকি। ছেলে থাকে ব্যাঙ্গালোর। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না তো কখন নাগাদ। আমি তো ছিলাম না, এসেই তো দেখি এই অবস্থা। আমি তো আশাই করতে পারি না, আমি তো সবসময় একাই যাই, এরকম বাড়ি তালা দিয়ে যাই, কিন্তু এইবার যে এরকম ঘটনা হবে আমি তো এটা বুঝতেই পারছি। আমি ফিরলাম হচ্ছে বিবেক এক্সপ্রেস, দুপুর 2:30 পৌনে 3টার সময় আমি ঘরে ঢুকেছি। কলটাও ভাঙা, দেখি কল দিয়ে ঘরে জল পড়ছে, কলের কলটা ভেঙে নিয়ে চলে গেছে, আর ভেতরে স্ক্রু ড্রাইভার লাগিয়ে দিয়ে গেছে, আর ঘরে পুরো জল ছিল। হ্যাঁ, মনে তো হচ্ছে একার পক্ষে এগুলা সব আলমারি পড়া ভাঙা, সব ঘরের আলমারিগুলো ভাঙা, ভেতরে জিনিসপত্র সব বার করা। রাস্তার পাশেই তো বাড়ি, পাশেই সঙ্গশ্রী ক্লাব, তাহলে এরকম যে হবে কেউ কি কল্পনা করতে পারে এরকম হবে? হয়। হ্যাঁ, খুব মুশকিল হয়ে গেছে তখন আমার একার। এগুলো পুলিশের কাছে যাচ্ছে যে সঠিক বিচার করুক পুলিশ, আমি এটাই চাচ্ছি। অপরাধীদের ধরুক। খালি তো আমার একাই না, সবারই আছে, সবাই অনেক জায়গায় হচ্ছে, শুধু আমার তো একাই হচ্ছে না, হয়নি না। মেন দরজা দিয়ে ঢুকেছে, বেরিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়েছে, খুলে পেছন দিক দিয়ে লাগিয়ে রেখে গেছে। মনে হয় হবে 3টে আলমারি, তারপর ওই শোকেস, ড্রেসিং টেবিলের জিনিস সব, এগুলো তো সব করা ছিল, এগুলো সব একটু গুছানো হয়েছে। শিবলিঙ্গে জল ঢালার জন্য রোববার বিকেল থেকে বোলবম ধ্বনি ওঠে জলপাইগুড়ি শহর জুড়ে। আর এই বোলবমের জন্য জোরদার বাজার জলপাইগুড়িতে। গেরুয়া ড্রেসের শিবের ছবি অথবা ত্রিশূল আঁকা পোশাক কিনতে জলপাইগুড়ির দিনবাজারে ভিড় করছেন ক্রেতারা। কেনাকাটা সেরে অনেকেই আবার প্রস্তুতি নিচ্ছেন দল বেঁধে গাড়ি করে শিবের দর্শনে যাওয়ার। এই সব কিছুর জন্য তিস্তাপাড়ের এই শহরের বাজার ছেয়ে রয়েছে গেরুয়াতে। শিশুদের থেকে বড়দের পর্যন্ত সকলের জন্য রয়েছে নানা ধরনের টি শার্ট, কুর্তা, পাঞ্জাবি সহ বিভিন্ন রকম পোশাক। আবার মহিলাদের জন্য রয়েছে শাড়ি থেকে শুরু করে ফ্রক এবং চুড়িদারও। ওড়নার কথা আলাদা করে বলার কিছু নেই। আর শ্রাবণ মাসে দিনবাজারে প্রায় সব দোকানই এই নানা পোশাকের পসরা সাজিয়ে বসেছেন। এক দোকানি জানান, ছেলেদের শার্ট, টি শার্ট 150 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মেয়েদের কুর্তির দাম শুরু হচ্ছে 200 টাকা থেকে। জামা বিক্রিতে ব্যস্ত ছিলেন দিনবাজারের কালীবাড়ি সংলগ্ন ব্যবসায়ীরা। তারা বলেন, শ্রাবণ মাসে আমাদের গেরুয়া জামা কাপড়ের বিক্রিবাট্টা ভালোই হয়। আমরা অনেক কিছু নিয়ে এসেছি এই শ্রাবণী মেলার জন্য, বিক্রিও ভালোই হচ্ছে। জমে উঠেছে এই কেনাকাটা জলপাইগুড়িতে। তো এই যে এই সমস্ত এখন জামার কতটা চাহিদা রয়েছে বর্তমানে? ভালো আছে, এখন টুকটাক শুরু হয়ে গেছে প্রায়, আরও 3টা রোববার আছে, দেখা যাক কী হয়। সব ধরনের জিনিস পাবো আমাদের। কী কী আনা হয়েছে এবার? গেঞ্জি, হাফ প্যান্ট, বাবা দামের জিনিস, জলপেশের জিনিস, গামছা, ব্যাগও আছে আমাদের কাছে, সব কিছু পাবে। এবার দেখা যাচ্ছে যেখানে তিস্তার ব্রিজ বা ময়নাগুড়িতেই বেশিরভাগ এই সমস্ত জামার দোকান, তবুও আপনাদের যেহেতু জলপাইগুড়ি মানে অনেকটা পিছিয়ে জায়গা, তাহলে কতটা বিক্রির চাহিদা? ঠিক আছে, আমাদের প্রতি বছর যেরকম হয় এবছরও হবে আশা করি। কি কি রয়েছে? হবে সব আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, গেঞ্জি 100 থেকে শুরু আছে, প্যান্ট আছে 50 থেকে শুরু, ব্যাগ আছে 50 থেকে শুরু আছে, ফতুয়া আছে ছেলেদের জন্য, কুর্তি আছে দিদিদের জন্য। মেয়েদের কতটা চাহিদা? আছে তোমার, মেয়েদেরও আছে, ভালোই চাহিদা আছে। বাবা দামের একটু বেশি আছে এখন। আর তোমার যে জলপেজ আছে শুরু হয়নি এখনো, ঠিকঠাক শুরু হয়ে যাবে। আশা কেমন রয়েছে? আচ্ছা, ঠিক আছে, চলবে, প্রতি বছর যেমন হয় এই বছরও হবে ভালো। কি নাম? রাজা দেবনাথ। সম্প্রীতির মিলন মেলা জলপেশে জল ঢালতে যাচ্ছেন অগণিত পুণ্যার্থী। তাদের পায়ে ব্যথার ওষুধ, হাতে ঠান্ডার জল এগিয়ে দিচ্ছেন মইনুল, তার পরিবার, এমনকি মইনুলের প্রতিবেশীরাও। এই সম্প্রীতির এক অপরূপ নিদর্শন দেখা গেল জলপেশের উদ্দেশ্যে রওনা হওয়া পুণ্যার্থীদের পায়ে ব্যথা উপশমের ওষুধ, সাথে স্প্রে, হাতে পানীয় জল ও ঠান্ডা জল বিতরণ করছেন মইনুল ও তার পরিবারের সদস্যরা। সঙ্গে রয়েছেন তার পাড়া প্রতিবেশীরাও। এই চিত্র আজ জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের। ইতিমধ্যেই শ্রাবণী মেলা উপলক্ষে জলপেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন পুণ্যার্থীরা। সেখানে শিবের মাথায় জল ঢালতে দলে দলে রওনা দিয়েছেন পুণ্যার্থীরা।
এদিকে 4 বছর ধরেই একই পরিষেবা বজায় রেখেছেন মইনুল ও তার পরিবার। দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসছেন। স্বাভাবিকভাবেই খালি পায়ে চলতে গিয়ে অনেকের পায়ে ফোস্কা পড়ছে। বেদনা থেকে তাদের কিছুটা রেহাই দিতে ব্যথা উপশমের ওষুধ পায়ে স্প্রে করছেন। তেমনি হাতে জলের বোতল ও ঠান্ডা পানীয় দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন মইনুল ও তার পরিবার। একই কাজ তার সাথে করে চলেছেন মইনুলের পাড়ার প্রতিবেশীরাও। অর্থাৎ ভিন্ন সম্প্রদায়ের হলেও সম্প্রীতির এক অপরূপ নজির স্থাপন করছেন মইনুলরা। এই বিষয়ে মইনুল জানালেন, হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই, সবাইকে নিয়ে একসাথে চলতে হয় আমাদের পরবে যেমন ওনারা আসেন, আমরাও তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আজ এই উদ্যোগ গ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে বলে জানান তিনি। অন্যদিকে দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা মইনুল ও তার সঙ্গী সাথীদের এমন ব্যবহারে সত্যিই অভিভূত। হ্যাঁ, আজকে কি করছেন এবং কোথায়? এই যারা ভোলে বোম যাচ্ছে তাদেরকে একটু জল ফুটি আর পায়ে ভলনি স্প্রে করে দেওয়া, এই পায়ে ব্যথা হয় তো তার জন্য একটু পায়ে একটু ভলনি স্প্রে করে দিচ্ছি। আর কারা কারা রয়েছে আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ, কারা কারা রয়েছে আপনার সাথে? আমার সঙ্গে আমার মিসেস, আমার মেয়ে এবং কি আমার দাদার ফ্ল্যাটের এই সুদীপ্ত দা, ওনার মিসেস, ওনার মেয়ে, সবাই মিলে একটু সহযোগিতা করতে চাই। দেখুন, হিন্দু মুসলিম বলে মানুষ এটা ব্যাপার না, আমরা সবাই মানুষ। কিন্তু আজকে আমার পরব যখন হয় তখন হিন্দুরা আমার ঈদের সময় যায় এটা করতেই পারে। যেরকম ওনাদের পরবের মধ্যে আমি একটু দিচ্ছি যে পায়ে ব্যথা হয় তার জন্য ভলনি স্প্রে, একটু জল আর ফ্রুটি দেওয়া, এটাই। কতটা সাড়া পাচ্ছেন মানুষের এই পুণ্যার্থীদের? অবশ্যই অবশ্যই, মানুষ আসছে, নিচ্ছে। কত বছর হলো আপনার? এটা আমার 4 বছর। 4 বছর ধরে এইভাবেই করছেন? কি বলবেন, কি বার্তা দিতে চাইবেন সকল? দেখেন, মানুষ আমরা সবাই সবার সঙ্গে সহযোগিতা করে যাতে চলে। কেন, কি করছে ওনারা? আমাদেরকে দিচ্ছে, হেল্প করতে চাই। জল কি কি রুটি দিচ্ছে, জল দিচ্ছে। কি নাম আপনার? হ্যাঁ, কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন? মাটিগড়ায় আসছি আর জলপেশ যাচ্ছি। কোথা থেকে আসছেন? মাটিগড়া থেকে। মাটিগড়া। কতজন আছেন? কত? আমি দেখিনি ভালো করে, 14 জনের মতো হবে। খুবই ধন্যবাদ আমাদের যাওয়া সব আমাদের মানে পথে সঙ্গী হওয়ার জন্য। অনেক দূর থেকে আসছি। কি কি ওনারা কি দিচ্ছেন? শুধু জলের বোতল দিচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, এটাই অনেক। আশীর্বাদ করতেছে, এত দূর থেকে আসছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোথা থেকে আসছেন আপনি? আমি শিলিগুড়ি ডাবগ্রাম থেকে আসছি। কতজন আছেন আপনারা? আমরা তো 6 জন আসছি, আমরা 3টা গাড়ি আসছি। কি নাম আপনার? আমার নাম নেহা রাজ। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতেও। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জুলাই মাসের 27, 28, 29 ও 30 তারিখে অর্থাৎ শনিবার, রবিবার, সোম ও মঙ্গলবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS-এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলা প্রীতমে বসি।
আমি গতকালকেও ছিলাম, শুক্রবার আজও আছি এবং আগামীকাল রবিবার আপনাদের শহরে আছি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহযোগীনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। চালসা আশিহারা ক্যারাটে মুখ্য কার্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে শংসাপত্র ও বেল্ট বিতরণ করা হলো। চালসা শালবনী সংঘের প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীদের দেওয়া হয় এই শংসাপত্র ও বেল্ট। মোট 33 জন ছাত্রছাত্রীদের মধ্যে 2 জন ব্ল্যাক বেল্ট এবং 1 জন ব্রাউন বেল্ট, 2 জন গ্রিন বেল্ট, 10 জন ইয়েলো বেল্ট এবং 20 জনকে ব্লু বেল্ট দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালসা গয়ানাথ বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক শ্রী সনত কুমার বসু ও ডুয়ার্স নারী সংগঠনের কর্ণধার মেনুকা সাহা প্রধান। শিক্ষক সনত কুমার বসু বলেন, চালসা সহ গোটা রাজ্যের বুকে জায়গা করে নিয়েছে এই আশিহারা ক্যারাটে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে বহু বছর ধরে শিখিয়ে আসছেন মাস্টার দীপক ভুজেল। পশ্চিম ডুয়ার্সের বিভিন্ন জায়গায় রয়েছে দীপক বাবুর শাখা। 2000-এরও বেশি ছাত্রছাত্রী রয়েছে তার। ওনার এই অবদানে সমস্ত ডুয়ার্সবাসী গর্বিত। चालसा सालवनी संघ में जो कराटे का प्राइज डिस्ट्रीब्यूशन प्रोग्राम है वहाँ पे उपस्थित हुए थे, तो यहाँ पे हम लोगों को देखने को मिला कि बच्चों में बहुत उत्साह के साथ उन्होंने अंशग्रहण किया है और उनका जो रिजल्ट है, जो सर्टिफिकेट है, आज डिस्ट्रीब्यूशन किया गया। तो अभी के दिनों में हम लोग देखते हैं कि बच्चों को जैसे बहुत सारी घटनाओं के साथ युक्त हो रहे हैं और मोबाइल में इतना वो लोग मतलब लगे हुए हैं, तो उससे निकालने के लिए जैसे कि खेलकूद ज़रूरी है, वैसे ही कराटे सेल्फ डिपेंड के लिए और बॉडी फिटनेस के लिए बहुत ज़्यादा ज़रूरी हो गया है। और आज मैंने यहाँ देखा कि काफ़ी संख्या में यहाँ पे स्टूडेंट्स है, तो इसी तरह से हर गार्जियन को आगे आके अपने बच्चों को इस कराटे के साथ युक्त करना अभी के दिन में बहुत ज़्यादा ज़रूरी हो गया है। ये तो अभी नए सिरे से समझाने की कोई ज़रूरत ही नहीं है कि कराटे जैसा ये एक जो बॉडी फिटनेस के लिए और सेल्फ डिपेंड के लिए जो ज़रूरी चीज़ है, इसके लिए मतलब एडमिशन लेना है और इसके साथ जुड़ना है, प्रैक्टिस करना है और ये जो एक्सपीरियंस है इसको कैरी करना है। साथ ही कराटे में हम लोग देख रहे हैं कि बच्चे स्टेट लेवल में, नेशनल लेवल में जाके मतलब गोल्ड मेडल, ऐसे बहुत सारे प्राइज़ वगैरह जीत के आ रहे हैं और उसमें भी उनका एक भविष्य बन रहा है, तो इसीलिए कराटे बहुत ज़्यादा ज़रूरी है। आपका नाम? परिचय मेनुका साहा प्रधान, डुয়ার্স नारी संगठन फाउंडर प्रेसिडेंट। আমরা দীর্ঘদিন ধরে এই শালবনী সংঘতে ক্যারাটে করছি 90 দশক থেকে। আমাদের এখানে গত 12ই মে পরীক্ষা একটা গ্রেডিং নেওয়া হয়েছিল মেটলিতে হাই স্কুল ময়দানে, তার সব জায়গায় সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আমাদের ওয়েদারের কারণে একটু সার্টিফিকেট আমরা দিতে পারিনি, তাই আজকে আমাদের কালচার ফর্মের মাস্টারমশাই, পরিচালক শ্রী সনুদ বাসু মহাশয়, মিস্টার পাল, মিসেস চ্যাটার্জি আর প্যারেন্টস স্টুডেন্টকে নিয়ে আমরা আজকে সার্টিফিকেট বিতরণটা করলাম। যারা ফার্স্ট ডান সার্টিফিকেট, ফার্স্ট ডান ব্ল্যাক বেল্ট, ফার্স্ট ডান ব্রাউন কিউ, ইয়েলো, ব্লু, হোয়াইট, এই হোয়াইটের এইগুলো আমরা আজকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। এবারে আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 10.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি শহরে পুলিশের ওপর দুষ্কৃতীদের গুলি বর্ষণের পরেও বহু এলাকা এখনও অন্ধকারে রয়েছে, নজর নেই প্রশাসনের। শহর সংলগ্ন জনবহুল এলাকা এখনও অন্ধকারে থাকার প্রতিবাদে হাতে লণ্ঠন নিয়ে প্রতিবাদ মিছিল এলাকার মহিলাদের। এবছর আগস্ট মাসের শেষে 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে যোগ দিতে চলেছে উত্তরবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ের শিশু বিজ্ঞানীরা। এইসব ছাত্রছাত্রীদের নিয়ে 3 দিনব্যাপী প্রি ন্যাশনাল মেন্টরিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো চালসার যুব আবাসে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।